না স্বামী স্ত্রী আর বলবেন না, ছিল আগে, এখনো কাগজপত্র আছে। যাই হোক, স্বামী স্ত্রী, কিন্তু তাদের যে ঘটনাটা ঘটেছিল সেটা দেশবাসীর সকলেই জানেন। আপনারা সেদিন আসলে কি ঘটেছিল, কেনই বা আপনি মানে এত বড় একটা সিদ্ধান্ত নিলেন যে এই জুনিয়র সাকিবের গোপন অঙ্গ কর্তন করতে হবে? আরও তো অনেক অনেক অন্য কোনো সিদ্ধান্ত নিতে পারতেন, বা পুলিশকে দিতে পারতেন, বা গ্রামের বিচার আচার করতে পারতেন, বা ওকে বাড়ি থেকে বের করে দিতে পারতেন। এটাকে আসলে আপনি অন্ধ ভালোবাসা থেকে, যে আপনি চাচ্ছেন যে এই জুনিয়র সাকিব আপনাকে ছাড়া পৃথিবীর আর কারো কোনো মেয়ের সাথে সম্পর্ক করতে পারবে না, নাকি আপনার লাখ লাখ টাকা সে নষ্ট করেছে এই জন্য? আমি এই কাজটা এর জন্যই করছি, যেরকম আমার মেয়ের সাথে যে ঘটনাটা ঘটছে আর আমার সাথে যে ঘটনাটা ঘটছে, এরকম ঘটনা কোনো নারীর সাথে জানি না ঘটে, এর জন্য তার আমি এই শাস্তিটা আমার নিজের হাত দিয়ে দিছি। আর ওদিনকে এরকম একটা ঘটনা হয়েছে, ওরে জেলখানাতে ছুটে আনার পরে 1.5 মাস ও আমাকে অনেক মারছে, অনেক মারধর করছে। এলাকার মানুষ এটা দেখছে, মানে যেই জায়গায় থাকি যে কোনো বাসে এটা আপনারা পুরো সাক্ষী পাইবেন। আমার অনেক মারধর করে, অনেক অত্যাচার করে, ঠিক আছে। এর জন্যই আমি এই কাজটা করছি, যে প্রতিদিন মারতো 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 করে পরে হঠাৎ আমার মেয়ে আর আমার ছেলে আমার কাছে থাকে না, ও থাকে ওরা ঢাকা, ওর বাবার কাছে। আমার কাছে বেড়াইতেছি ঈদের পরে, কুরবানি ঈদের পরে আমার কাছে বেড়াইতেছি। বেড়াইতে আসার পরে নিজুম মারদাসা করতো ঢাকা, ওইখান থেকে আসার পরে নিজুম আসার পরে বলতেছে নিজুমরাতে একটা ভিডিও বানাও। আমি বলছি না, নিজুমরাতে কোনো ভিডিও বানান যাবো না, ওর জাত গোষ্ঠী দেখলে বকা দেয়, আর ওর সামনে বিয়া শাদি দিব, তো বড় হয়ে যেতেছে মেয়ে মানুষ, দেখেন ওরা নিয়ে ও বহুত কিছু হয়েছে আপনার লেগা, তা আমি চাই না। কই তাইলে তুই আমার বালা চাস না, তুই আমার বালা চাস না, তাহলে আমি জামুগা, তুই আমার ভিডিও মুডো করতে দিন না, তুই মানুষের লোক ভিডিও করতে দিন না, তোরা মাইজের ভিডিও করতে দিন, আমি তাহলে আপনি আমারটা করেন, ওরটা করবেন কি লিগা, ওর তো একটা লাইফ আছে, ঠিক না? আমি আবার করতেছি। তারপরে একটা ভিডিও ছাড়ছি, ভিডিওটা ছাড়ার পরে ইকরার আম্মু মানে বাজে একটা নোংরা কমেন্ট করছে, কমেন্টটা আমি তুমি সেটা আপনারা দিয়া দিবেন। কমেন্টটা করছে এরকম, কি রে তখন দুইজন রে না করছে, আবার ফিল্ডা আইসোস ওর কাছে শোয়ার জন্য, মানে এরকম একটা কমেন্ট করছে ইকরার আম্মু। আইডিটা আছে, শাকিলেই আমার ডাউনলোড পেজে থেকে নিয়ে ওইটা আমার দিছে। এরপরে শাকিলের সাথে আমার ঝগড়া হলো এই মেয়ে নিয়ে। তারপর বলতেছে যে তোর ছেলেরে ক যে আমার এটাই না দিতে, মানে খাবার। আমার ছেলে কইতেছে এই রোদনের বিদে আমি যাবো না। তো আমার ছেলের বকাবাজি দিতেছে, ও কিন্তু আমার ছেলেরে মেয়েরে আমার বোনের ছেলেরও মারছে। এটা থানার ওইখানে ভাড়া থাকতাম, ওইখানে গেলে আপনারা পুরোগুলো পাইবেন। তো এই খেলার যে টাইমটা ওরা এই টাকা আছে পুরুষটা, ওই টাইমে আবার খেলা চলে। বাংলাদেশে কী খেলা আমার খেলা নেই, কিন্তু ক্রিকেট মনে হয়। তখন ছেলে সারা রাত মানে খেলা দেখে প্রতিদিন মারছে। পরে মারার পরে এই পরে না হঠাৎ সারা রাত ঘুমাই, সেটা যেটা খাইতে যায়, খাওয়ার পরে আমি ঘুমাইনি। ঠিক 6টা বাজে ওর আমি ঘুমাইছি, ঘুমার পরে মানে মারছে, মারার পরে ও ঘুমাইছে, আমি ঘুমাইছি। ঘুমানোর পরে বলতেছি 12টা বাজে দেখি মানে একটা স্বপ্ন দেখলাম যে আমি পুরুষ সঙ্গটা কাইটা ফেলাইছি, এরকম একটা স্বপ্ন দিয়েছি। ভাই আহত বা ভাববেন যে শিখা মনে মিথ্যা কথা বলছে। ভাই আজকে আমি মাটির মধ্যে দাঁড়া রয়েছি, আপনারা যদি ভাবেন যে শিখা সাহসী নারী হইয়া শিখে তুমি এই কথাটা মিথ্যা কথা বলবো না। বলার পর ওরা যদি পান ওরা প্রশ্ন করবেন যে নিয়ে তোর পুরুষ সঙ্গ কাটছে, ওই নিয়ে কি তোর লঙ্গি দুটা শিখে কি হাতে নিয়ে দেখছিল অনেকক্ষণ, তুই কি শিখার কিছু বলছিলি? আপনারা প্রশ্ন করবেন। হ্যাঁ, তখন ও আমার একটা কথাই বলছিল, কি তুমি এটা ধরছো কিসের জন্য, তোমার জান পাখি ময়না পাখি মেয়েতে চুম্মা দিবা? তখন আমি ভাই কিছুই বলিনি। ওই যে আমি স্বপ্ন দেখছি একটা পোষে আমি ওর ব্লেড ডাকাইটা ফালাইছি, মানে আমি ভাবতেছি যে আল্লাহ তাআলা মানে এটা কি দেখালো, কি দেখলাম, মানে এটা আমি ভাবতেছি। ও বলতেছি তুমি যদি এটা কাইটিয়ে ফেলো তাহলে আমি কী করবো জানো, তোমার গাল দুইটা ফাটমু, তোমার দাঁত গিনি ভাঙমু, তোমার একটা বুক কেটে ফেলামু, আর লজ্জাস্থান ইচ্ছা সব পোষাই আমার টাকা পয়সা হইলে আমার বাপ মার কাছে, আমার ভাইয়ের কাছে, আমার ভাইয়ের কাছে, মার কাছে দিয়ে আসবো, আমি নিজে পুলিশের কাছে ছিল আনারমু, এরপর তোমারে নিয়ে পরে সংসার করবো। যখন আমার এটা বলো তখন আমি চুপ। তখন এই কথা বলার পরে এবার কী খাইবেন বলতেছি, কী খাইবেন? আজকে মাছ দিয়া ভাত খাম। তো মাছ দা ভাত খেয়ে ভালো কথা। এরপরে আমি কিছু ঠিক আছে, আমি আর কোনো কথা নেই, জামাকাপড় পাল্টাই বলতেছি আজমির এটা লুচ্চা, এটা বদমাইশ, এটা তো বোনের দিক খেলা হয়েছে। অনেক ছেলে যে সারা রাত খেলা দেখছে মোবাইলে আমি আর জানি না। অনেক করতেছে আচ্ছা আম্মু। এরপর আমি বললাম নিজুম তুমি এখন বলেছো আমার মেয়ে আমার মিস হয়েছে। আমি বললাম ভাই এটা লজ্জার কোনো কথা না, আমার সব কথাই শেষ, সব কিছুই আমার গেছে কি, এটা তো আর আমার লুকাইলে কেমনি। আমার মেয়ে প্রথমেই ওদিনকে মিস হয়েছে 5 তারিখে, ওরে তো আমি 9 তারিখে জবাব দিছি। তখন বলছি আম্মু তুমি এখন যেই জিনিসটা হয়েছে, যদি তোমার ছেলেরা যদি গায়ে হাত দেয়, তোমার যদি একটা চুম্মা দেয়, মানে মেয়ের আমি ভয় দেখলাম, তোমার পেটে কিন্তু বাবু এসা পড়বো। মেয়েরা আমি এরকম একটা বলবো, আম্মু আমি তো আগের মতন ছোট না, ওই লুচ্চায় তোমার রেখে বিয়া করছে, ওই লুচ্চায় আমার লোকে তোমার লোকে নষ্ট মানিস, আবার কিছু লোক তোরা মায়েরা জিয়ে আমার ব্ল্যাকমেল করস, ওরে একবারে মজা বুঝাই দিন। তুমি যাও, আমার মেয়ে বাড়ি কোথায় আছে। আমি বরকা পরে এইখানটা হাইটটা একদম বন্দর বাজার চলে গেলাম, অটো 2টা 20 টাকা দাম। তা আসলাম, আসার পরে না দেখি মেয়ে আমার সাথে কোনো কথা কয় না, ছেলে কাইনা দিচ্ছে।
কয় হ্যাঁ রাচান নাম গচান উনকে কে কি হইছে কয় হ্যাঁ এরকম এরকম এটা কথা আমি কি করছে কয় নিজুমের গায়ে হাত দিছে আমি কে নিজুম কিরে সত্য কহ তুমি এই বাজারে গেছো এরকম এরকম আমি মোবাইল টিপতেছি ভাইয়া ঘুমাই গেছে তোমার রুমে ঘুমাই গেছে হ্যাঁ পিছে দেয় ঠাস করে আমার জাবড়া ধরছে জাবড়া ধরে আমার এই জায়গায় মুখ লাগা দিছি পরে আমি চিক্কা দিছি কয় তোমার দুষ্টামানি করতে আসি তোমার হাতে থেকে মোবাইলটা নিলে কয় না আপনি আমার দলেন কি লেগে আমি আম্মুতে কই দেবো কয় তোমার আম্মুতে যদি বললা দাও দেখছো না এত কিছু করার পর আমার ইকরারে বিয়া করছি তারপর তোমার আম্মু আমার জেলখানাতে ছুটে আনছে তোমার গইতে করবো আসলেই তো ভাই আমি একটা ডাইনি আমি মনে করি সবার আগে শাস্তি তো আমার পাওয়ার কথা যে আমি একটা এরকম বদমাশ ছেলের সাথে একটা খারাপ নষ্টহীন ছেলের সাথে একটা দর্শনকারীর সাথে একটা খুনির সাথে আমার মেয়ে শুলে গায়ে হাত দেওয়ার পরও আমার বাচ্চা মারার পরও তার সাথে আমি সংসার করছি আমি মনে করি ভাই আমি জেলটা খাইতেইছি না আমার হিসাবে ঠিক আছে ভাই আমার ফ্যামিলি ইচ্ছা করে আমার জেলখানা আরও রাখছে এটা আমার শিক্ষা পাওয়ার জন্য দেখো জেলখানায় তোমার কে আপন কে পর আর দেখো শাকিল না বলছো তুমি এত ভালোবাসো দেখো শাকিল তোমার কাছে আসে কিনা দেখো তোমার এত ক্ষতি করার পরে এখন বলে কিনা তোমার ভালোবাসি যাক ভাই এই কথা বলার পরে বলতাছে আমার ছেলে বলতাছে তুমি হেরে চাও না আমার চাও এরপর শাকিল যখন আমার মেয়ের আগারে গেছে শাকিল চট্টনা দিতেছে আমার ছেলে হাত ধরে লাইছে হাত ধরেছে আমার ছেলের গায়ে হাত দিতে লেছো থাপ্পড় দিতে লেছো শাকিল আমার ছেলে হাত ধরেছে এরপর আমি ওই মুহূর্তে যদি কই যে আমি তোকে দুই ভাই বোনটা চাই শাকিল ওই মুহূর্তে চলে যাবো শাকিলের ঝগড়া করলে ওই মুহূর্তে যদি কই আমি তোকে চাই না শাকিল রে চাই এটা আমি প্ল্যান করছি তখনই প্ল্যান আমার লিঙ্গ টাকা আমি বলছি আমি তোকে ভালোবাসি না আমি ভালোবাসি আমার স্বামীর শাকিল এই কথা বলছি আমার দুইটা সন্তান চলে গেছে আমি রান্না টান্না কইরা আমি শাকিলটা খাওয়াইছি খাওয়ার পরে ঠিক দেখি আমার সন্তান দুইটা আসে না এরকম করতে ই করলাম শাকিল কই আমার ছেলে দুইটা কি কই এবার সবাই বলতেছে যে অটো তো উঠে গেছে ওরা দুই ভাই বোনে আমি কি টাকা পাইলো কই তো অটো তো উঠেছে দুজনে এক জোড়ো মানে পায়ের জুতা ওরা দুই ভাই বোনে এক জুতা নেয় মানে পায়ের জুতা দুই ভাই বোনে নেয় তাই আমি কান্না করতেছি যদি তুই কান্দোস তাহলে তোর পোলা পানের তুই সংসার কর আমার থাকস না আমার অনেক এমন বয়স তোর লগে আমি একটু আনন্দ ফুর্তি কম ভাই জানেন ও আমার মেয়েটা ছেলেটা আসার পরও কি সিন করে আমি বাসায় গেঞ্জি প্যান্ট পরতাম ও কি করতো পরাইতো কি করতো জামাটা উল্টায় গেঞ্জিটা উল্টায় ও আমার বুকের সাথে ওর বুকটা মিলে রাখতো এটা কি বদ্ধ সমাজ এরকম তারপর আমার ছেলে কিটমিট করছে ও তো আমার ছেলে আমার ছেলের চোখ ফুটা ফেলাইছে আর আমার মেয়ে তো সব বুঝেই ফেলাইছে সম্পর্ক কি জিনিস একটা স্বামী স্ত্রীর ভিতরে কি হয় আপনি বুঝেন ওর পুরুষ সঙ্গটা দিয়ে 10 মিনিট একটা বাচ্চার পেশাবের অঙ্গ যদি ঘষে ওইটা তাহলে কি হয় কোন পর্যায়ে চায় আমি যদি ওর লিঙ্গ কাটার জন্য যদি 9 মাস জেল খাইতে পারি মিথ্যা মামলা যদি আমি খাইতে পারি এর জন্য যদি